এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৌমিক, গত শুক্রবার সকালে 5.7 মাত্রার ভূমিকম্পের পর কিন্তু কেঁপে ওঠে সারা দেশ। এরপর থেকে এখন পর্যন্ত 4বার ভূমিকম্প হয় এবং যার ফলে রাজধানী সহ সারা দেশেই কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবার মধ্যে একটি ট্রমা কাজ করছে। বিশেষ করে রাজধানীর শতবর্ষী যে ঢাকা বিশ্ববিদ্যালয়, সেখানে যারা আবাসিক শিক্ষার্থী যারা আছেন তাদের মধ্যে কিন্তু এই আতঙ্কের পরিমাণ অনেক বেশি আমরা দেখেছি। কারণ এই শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে কিছু ভবন আছে যেখানে একেবারে বসবাস অযোগ্য এবং সেখানকার ভবনের যে ছাদ এবং দেয়াল আছে সেখান থেকে কিন্তু মাঝে মাঝে পলেস্তারা খসে পড়ে এবং গত শুক্রবারের যে ভূমিকম্প সংঘটিত হয় সেই ভূমিকম্পের পর কিন্তু যে ভঙ্গুর যে ভবনগুলো ছিল সেই ভবনে কিন্তু অনেক ভবনে আরও বেশি ফাটল দেখা গিয়েছে এবং ছাদের ওপর থেকে যে পলেস্তারা খসে পড়ার ঘটনা সেটি কিন্তু আরও ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে এবং তারপর থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে যে শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু আরও বেশি আতঙ্কগ্রস্ত হয় এবং তারা মোটামুটি এক ধরনের ট্রমার মধ্যে চলে যায়। এমন অবস্থায় গতকাল সন্ধ্যা নাগাদ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান, তার সভাপতিত্বে কিন্তু একটি ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয় এবং সেই মিটিং থেকে কিন্তু তিনটি সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেখানে বলা হয় যে আজ রোববার বিকেল 5টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের যত আবাসিক শিক্ষার্থী আছে তাদেরকে হল ছাড়তে হবে এবং তারা তাদের কক্ষে যে মূল্যবান জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাবেন এবং তাদের কক্ষের যে চাবি সেটি হল প্রশাসনের কাছে জমা দিবেন এবং বিশ্ববিদ্যালয়ের যে ডাইনিং এবং ক্যান্টিন আছে সেই ক্যান্টিনগুলো বন্ধ রাখতে হবে। এই তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় কিন্তু আজ রোববার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ঢাকার বাইরের শিক্ষার্থীরা যারা আছেন তারা হল ছাড়তে শুরু করেন। বিশেষ করে আজ বিকেল 5টার পর আমরা এই মুহূর্তে ভিসি চত্বরে দাঁড়িয়ে আছি এবং এখানে এসে দেখেছি যে দেশের বিভিন্ন বিভাগে যে শিক্ষার্থীরা আছেন ডাকসুর পক্ষ থেকে ব্যবস্থা করা যে বাস দেওয়া হয়েছে সেই বাসে তারা একযোগে বাড়ি ফিরছেন এবং কিছু শিক্ষার্থীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও আমরা দেখছি। তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ে এরকমভাবে ক্লাস বন্ধের বিকল্প ব্যবস্থাও তারা নিতে পারতেন। তো এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সৌমিক শাহরিয়ার।